আলোকে আলোচনা করবেন চন্দ্রপাড়া পাক দরবার শরীফের উলামা মিশনের সম্মানিত সভাপতি, আজকে ওয়াজ মিশনের সম্মানিত সভাপতি, চন্দ্রপাড়া পাক দরবার শরীফের পেশ ইমাম হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুর রশিদ নকশবন্দি মুজাদ্দিদ সাহেব, আব্দুর রশিদ নকশবন্দি মুজাদ্দিদ সাহেব, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাগরিব পর থেকে উঠ পেতে বসে আছেন, কখন আমাদের প্রধান বক্তা আসবেন তার মূল্যবান আলোচনা শুনে আল্লাহ আল্লাহ রাসূল এবং ওলি আউলিয়াদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন। তিনি আমাদের সম্মুখে চলে আসছেন। এখন তিনি আপনাদের আমাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে আত্মা শুদ্ধ দিল জিন্দা নামাজি হুজুরি এর বিষয়ে শরীয়ত তরিকত হাকিকত এবং মারিফত সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুর রশিদ নকশবন্দি মুজাদ্দিদ সাহেব। একটু উঁচা হবে। বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. أما بعد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الآخر. كما قال الله تعالى في كلامه فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه
أبدا كما قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم সবাই জবান খুলে মহব্বতের সাথে আন্তরিকতার সাথে রাসূলের সঙ্গে দরুদ পড়বেন وعلى آل سيدنا या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने अपना खून बहाया ताइफ के ज़मीन में अल्लाहुम्मा وعلى آل سيدنا يا إلهي भेज दो हमको उस नबी के सामने जिसने अपना यरम को हरम किया उम्मत की वास्ते अल्लाहुम्मा وعلى آل سيدنا أما بعد উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা দিগার হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা সকলের খেদমতে আমার আবারও সশ্রদ্ধেয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি প্রশংসা আর শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে নির্বাচিত করে সাংসারিক হাজারো কর্মব্যস্ততা থেকে আলাদা করে সকল প্রকার ফিতনা ফাসাদকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ ও আল্লাহ রাসূলের মহব্বতে আজকের এই তরিকতের জলসায় কোরআন ও হাদিসের আলোচনায় তথা জান্নাতের এই বাগিচায় হাজির হওয়ার জন্য তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন যেই মহান রব্বুল আলামিন আমার আপনার প্রশংসা আর শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের দরবারে তাই সকলেই বলেন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরের ওই মহান রব্বুল আলামিনের দরবারে
আরো লাখো কোটি প্রশংসা আর শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে তার সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্বের পদমর্যাদা তথা আশরাফুল মাখলুকাত হিসাবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। প্রশংসা আর শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের দরবারে, তাই আবারও বলেন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে আরো লাখো কোটি প্রশংসা আর শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে আখিরি নবী সরওয়ার কায়নাত মুফাখর মওজুদাত তাজদার মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। যেই মহান রব্বুল আলামিন আমার আপনার প্রশংসা আর শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের দরবারে, তাই আবারও বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না লস হয়? লাভ হয় না লস হয়? আমরা কি লাভ চাই না লস চাই? তো লাভ যদি চাই, আলহামদুলিল্লাহ আওয়াজ দুর্বল। যেই কাজে বেশি লাভ হয় মানুষ ওই কাজে জান প্রাণ দিয়ে লাগে, ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ বললে যদি লাভ হয়, আলহামদুলিল্লাহ আওয়াজটা কি ওই রকম হয়েছে নাকি আলহামদুলিল্লাহ জোরে বললে সমস্যা আছে? কোন সমস্যা আছে? তাইলে আলহামদুলিল্লাহ দুর্বল কেন? এই জন্য আমি বলে থাকি, মাইকের ব্যাটারি যদি দুর্বল হয়, ভলিউম যতই ঘুরায় আওয়াজ বাড়ে না। তাহলে কি আপনারা করবেন যে হুজুর আমগো ব্যাটারিও দুর্বল? আমি একবার, দুইবার, তিনবার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আওয়াজটা আরো একটু ভালো বলন্দ আওয়াজ আশা করেছিলাম, কিন্তু আওয়াজটা আমার মনোভূত হয় নাই, বলন্দ হয় নাই, আওয়াজটা ড্যাম ড্যাম দুর্বল দুর্বল। ভাইয়ের আমার, অবস্থা যদি এইরকম হয়, লাভের বেলায় সব চাই, দেওয়ার বেলায় আমরা নাই, তাহলে চলবে? চলবে? আল্লাহ পাক যে অগণিত নিয়ামত সমূহ আমাদেরকে দান করেছেন, তার একটা নিয়ামতের শুকরিয়া বান্দা সারা জীবন সাজদায় পড়ে থাকলেও আদায় করে শেষ করতে পারবে না। নাকি এরকম কোন নিয়ামত দেয় নাই আল্লাহ? ভাইয়ের আমার, এই যে আপনারা মাইক ব্যবহার করতেছেন, এই মাইকটা ব্যবহার করার কারণে আপনাদেরকে আজকে না হইলেও কালকের মধ্যে কিছু না কিছু মাইকের মালিককে টাকা পয়সা দেওয়া লাগবে কি লাগবে না? ভাইয়ের আমার, মাইকওয়ালার মাইকটা ব্যবহার করার কারণে টাকা পয়সা দেওয়া লাগে। আল্লাহর দেওয়া মাইক যদি আমার মধ্যে না থাকতো, এইরকম 100 কোটি মাইক যদি আমার সামনে দিতেন, মাইক ব্যবহার করা যাইতো? একজন বোবা ব্যক্তির সামনে যদি এইরকম 100 কোটি মাইকও দেন, বোবায় কথা বলতে পারে? ভাইয়ের আমার, মাইকওয়ালার একটা মাইক ব্যবহার করার কারণে টাকা পয়সা দেওয়া লাগলো। আমার আল্লাহ যদি ধরে বসে, বান্দা আমি আল্লাহ তো তোমার মধ্যে এরকম একটা মাইক সেট করে দিছিলাম, বান্দারে আমি আল্লাহ দেওয়া মাইকটা তুমি মায়ের পেটে থেকে দুনিয়ার জমিনে আসার সাথে সাথে হুয়া করে একটা চিৎকার দিয়ে আমি আল্লাহর মাইকের ব্যবহার শুরু করে দিয়েছিলাম। রে বান্দা, 90 বৎসরের জীবনে আমি আল্লাহ দেওয়া মাইক তুমি ব্যবহার করেছো বান্দা। এই 90 বৎসরের একটা বিল তৈরি হয়ে আছে, এই বিল পরিশোধ না করলে জান্নাতে যাওয়া যাবে না। উপায় থাকবে? ভাইয়ের আমার,
এই যে আপনারা ফ্যানের বাতাস নিতেছেন, এই যে লাইট আলো আসতেছে, এই জন্য আপনাদেরকে একটা কারেন্টের বিল দেওয়া লাগে কি লাগে না? ভাইয়ের আমার, কারেন্টের বিলটা যখন মাস শেষে আপনার ঘরে চলে আসে, 2টা তারিখ থেকে বিলের মধ্যে প্রথম ডেটে যদি বিল দেন কোনো জরিমানা টরিমানা লাগে না। ওই প্রথম ডেট ফেল করলেন, দ্বিতীয় ডেটে যদি বিল দেন কিছু না কিছু জরিমানা সহ বিল দেওয়া লাগে। ভাইয়ের আমার, 1 মাস যদি কারেন্টের বিল না দেন, 2 মাস যদি কারেন্টের বিল না দেন, 3 মাস 6 মাস কারেন্টের বিল দিলেন না, অবস্থাটা কি হয়? বিদ্যুতের লোকেরা আপনার বাসায় চলে আসে, আপনার লাইনটা কেটে দেয়, কারেন্ট সাপ্লাই বন্ধ করে দেয়, দেয় কিনা? ভাইয়ের আমার, 3 মাস বিল না দেওয়ার কারণে বিদ্যুতের লোকেরা আপনার লাইনটা বিচ্ছিন্ন করে দেয়, কারেন্ট সাপ্লাই বন্ধ করে দেয়। আমার আল্লাহ আমাদেরকে কারেন্ট দেয় নাই? দিছে না? গত মাসে আমি চর অঞ্চলে ওয়াজ করতে গেলাম, চর অঞ্চলে ওয়াজে গেলাম, যাই দেখি এইরকম হাফ টিউবলাইট গুলি সুন্দর জ্বলতেছে, কারেন্টের মতো আলো। আমি জানতে চাইলাম চরে কারেন্ট পাইলেন কই? কয় হুজুর এগুলি সৌর বিদ্যুৎ। কি বিদ্যুৎ? সৌর বিদ্যুৎ। মানে কি? সৌর মানে সূর্য, বিদ্যুৎ মানে সূর্যের, সৌর বিদ্যুৎ মানে সূর্য থেকে এই বিদ্যুৎ পাইছে। তাহলে সূর্যের মধ্যেও কারেন্ট। ভাইয়ের আমার, 6 মাস কারেন্টের বিল না দেওয়ার কারণে আপনার লাইনটা বিচ্ছিন্ন করে দিল। আমার আল্লাহ যদি ধরে বসে, বান্দারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ নিয়মিত সূর্যটারে তোমার মাথার উপর উঠাইয়া দিয়া, বান্দা আমি আল্লাহ তোমার কারেন্ট সাপ্লাই দিছিলাম। বান্দারে 90 বছরের কারেন্টের বিলটা তৈরি হয়ে আছে, এই বিল পরিশোধ না করলে জান্নাতে যাওয়া যাবে না। উপায় থাকবে? ভাইয়ের আমার, আপনারা শহর অঞ্চলের লোক সাপ্লাইর পানি ব্যবহার করেন, করেন না? পানির মধ্যে শ্যাওলা থাকে, দুর্গন্ধ থাকে, থাকে কিনা? এই পানিটা ব্যবহার করলে তারপরেও যদি নিয়মিত বিল পরিশোধ না করেন, পানির লাইনটাও বন্ধ করে কি করে না? শুধু তাই না, আপনার বিরুদ্ধে আবার একটা কেস তৈরি হয়, কারেন্টের, পানির, গ্যাসের বকেয়া বিলগুলি আদায় করার জন্য কেস তৈরি হয় কিনা? ভাইয়ের আমার, দুর্গন্ধযুক্ত শ্যাওলাযুক্ত পানি ব্যবহার করলেন, তার জন্য একটা বিল দেওয়া লাগলো। আমার আল্লাহ এই সৃষ্টি জগতের ভিতরে সব চাইতে পবিত্র পানি, সব চাইতে নির্মল পানি, সবচেয়ে নির্মল পানির ব্যবস্থা আমার আপনার জন্য করে দিয়েছে, দেন নাই? কিসের পানি? বর্তমান পানি বিশেষজ্ঞরা বলতেছে সবচাইতে নির্মলতম পানি হলো বৃষ্টির পানি, যার মধ্যে আর্সেনিক নাই, যার মধ্যে আয়রন নাই, যার মধ্যে শ্যাওলা নাই, যার মধ্যে কোনো দুর্গন্ধ নাই। ভাইয়ের আমার, 1 লিটার মিনারেল ওয়াটারের দাম কত? কত? 1 লিটার মিনারেল ওয়াটার আপনি 20 টাকা দিয়ে ব্যবহার করলেন। আমার আল্লাহ দেওয়া মিনারেল ওয়াটার আপনার জীবনে কত লক্ষ কোটি লিটার ব্যবহার করেছেন হিসাব করে দেখেন। জমিনের মধ্যে ফসল হইতেছে, বৃষ্টির পানিতে হয় কিনা? 1 লিটার পানির দাম যদি 20 টাকা হয়, 1 বিঘা জমির মধ্যে বৃষ্টির পানি দিয়া কত লক্ষ লিটার পানি ব্যবহার করেছেন। আমার আল্লাহ যদি ধরে বসে, বান্দা তোমার জীবনে যত লক্ষ লিটার পানি তুমি ব্যবহার করেছো, এই বিলটা তৈরি হয়ে আছে, এই পানির বিল পরিশোধ না করলে জান্নাতে যাওয়া যাবে না। উপায় থাকবে? এইরকম আমি 2টা একটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আমরা আল্লাহ পাকের ভোগ করতেছি, এই সমস্ত নিয়ামতের বিলগুলি পরিশোধ করার দরকার আছে না নাই? ভাইয়ের আমার,
কারেন্টের বিল দেওয়ার জন্য কারেন্টের অফিসে যাওয়া লাগে, গ্যাসের বিল দেওয়ার জন্য গ্যাসের অফিসে যাওয়া লাগে, পানির বিল দেওয়ার জন্য পানির অফিসে যাওয়া লাগে। লাগে কিনা? আল্লাহর নিয়ামতের বিল পরিশোধ করার জন্য কোন অফিসে যাবে? ভাইয়ের আমার, বর্তমান কম্পিউটারের যুগে অফিসেও যাওয়া লাগে না। যেখানে কম্পিউটারাইজড করা হয়েছে ওইখানে দেখা যায় এই মোবাইল দিয়েও কারেন্ট বিল দেওয়া যায় কিনা? যদি অ্যাকাউন্ট নাম্বার জানা থাকে, মোবাইলের প্রোগ্রাম যদি জানা থাকে, মোবাইলের মধ্যে যদি ব্যালেন্স থাকে, আপনি বাসায় বসে বসেই ওই অ্যাকাউন্ট নাম্বারে এখান থেকে ব্যালেন্স সেট করে দিয়ে ঘরে বসেই কারেন্ট বিল দেওয়া যায় কি যায় না? ভাইয়ের আমার আল্লাহর নিয়ামতের বিল পরিশোধ করার জন্য কোথাও যাওয়ার দরকার পড়ে না। বান্দা যেখানে যে অবস্থায় থাকে না কেন, সেখান থেকে যদি বান্দা আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার বান্দার নিয়ামতের বিল পরিশোধ হয়ে যায়। তাহলে আমরা আমাদের জীবনে যে যতটুকু নিয়ামত আল্লাহ পাকের ভোগ করেছি, এই সমস্ত নিয়ামতের বিলগুলি আজকে পরিশোধ করার দরকার আছে না নাই? তাই আমি বলবো, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া মুখ, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর জমিনে বসে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আর একবার বুলন্দ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ আগের চাইতে ভালো হয়েছে, আওয়াজ আগের চাইতে বেশি হয়েছে না? আগের চাইতে বেশি হয়েছে, তাইলে বোঝা যায় কিছু গরম ব্যাটারি চার্জ হইতে আছে, আছে না থাকলে তো আগে আওয়াজ হতো। এখন বোঝা যায় ব্যাটারি চার্জ হইতেছে, কানেকশন শুরু হয়েছে। কিন্তু কানেকশন বিচ্ছিন্ন করে দিয়ে ব্যাটারির ডাউন বানাইয়া এই প্যান্ডেল থেকে আউট করে লইয়া যাওয়ার লেগে পাশে কিন্তু একজন বইয়ে রয়েছে। বলেন তো কেডা? কেডা? শয়তান মনে হয় অন্য এলাকায় নাই, দুই একজনে কয় আছে। আর বাকি যারা চালাক বেশি এরা চুপচাপ রয়েছে। হুজুরের লোক আজকে তাল ফিটে কইয়া যাবো, কালকে যদি ধরে এলাকার মানুষের জবাবটা তুমি কি? এরা লোক বেশি চালাক, এর লিগে জবাব খোলে না। শয়তান আছে না নাই? শয়তান আছে না নাই? আস্তে আস্তে আওয়াজ বাড়তেছে, তার মানে বোঝা যায় সাহস বাড়তেছে। শয়তান আছে। যদি শয়তান না থাকতো আমার মনে হয় প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হইতো না। আমার মনে আশেপাশে ফাঁকা জায়গা থাকতো না। আমার মনে মসজিদ দেও জায়গা দেওয়া সম্ভব হইতো না। এত বড় মসজিদ যখন, তাইলে বোঝা যায় মুসল্লিও আছে। তারপরেও মানুষ ওই রকম ওয়াজ মাহফিলে আসে নাই, তাইলে বোঝা যায় শয়তান। আচ্ছা, চন্দ্রপাড়ার জাকের ভাইরা যদি ওয়াজ মাহফিলের কথা না কইয়া এইখানে খালি ঘোষণা দিতেন ম্যাডাম মমতাজ বেগম আইব আর ফাইটটা যায় গাইব, তাই ফাইটটা যায় শোনার জন্য আর ম্যাডাম রে দেখার জন্য লোক কি এতগুলাই হইতেন না? আরো কম, আরো আরো বিশ্ব রোড পর্যন্ত যানজট বাইজে যাইতো, মানুষ জায়গা দেওয়া সম্ভব হইতো না। তাইলে বোঝা যায় শয়তান, তাইলে বোঝা যায় শয়তান। ভাইয়ের আমার, শয়তান আছে। কোথায় আছে? কোন জায়গায় থাকি? ইনশাআল্লাহ এই শয়তান যাতে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ঈমান হারা করে বেঈমান বানায় কবরে দিতে না পারে, এই জন্য কি ব্যবস্থা কোরআন হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ আমি একটু আলোচনা করার আশা রাখি। আপনারা কি থাকবেন? আপনারা কি থাকবেন? আল্লাহ আপনাদের নেক মকসুদ কবুল করুন, বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা সামনাগাত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বসা, আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতর বসেন, সামনে আসেন, সামনে গান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই প্যান্ডেলে বসে, লা ইলাহা, প্যান্ডেলে বসে, প্যান্ডেলে বসে, সামনের দিকে আগান, কেউ পিছনের দিকে যাবেন না, সামনে গান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে আসতে বলছি, এর পিছনে একটা কারণ আছে। 3 জায়গায় কাছাকাছি থাকা সুন্নত। কয় জায়গায়? 3 জায়গায়। দেখবেন আপনারা যখন নামাজের জামাতে দাঁড়ান, যিনি ইমামতি করেন উনি অনেক সময় বলেন যে আপনারা কাছাকাছি লেগে লেগে চেপে চেপে দাঁড়ান। 2 জনের মাঝখানে যদি ফাঁকা থাকে, তাহলে ওই 2 জনের ফাঁকা জায়গায় শয়তান দাঁড়ায় নামাজের মধ্যে ধোঁকা দিতে পারে। এই জন্য কাছাকাছি বসতে বলা হয়। আমার আপনার ভিতরেও এমন একটা জায়গা আছে, যে জায়গাটা আল্লাহর জিকির থেকে যদি ফাঁকা হয়ে যায়, শয়তান সেখানে বসবাস করে। এই জন্যই বলছি একটু কাছাকাছি বসে। আর দ্বিতীয় জায়গা হলো কোরআন হাদিসের আলোচনা যদি হয়, জিকিরের মজলিস যদি হয়, সেখানেও কাছাকাছি লেগে লেগে চাইবা বসাটা সুন্নত। আরো একটা জায়গা আছে, যখন বেগম সাহেবের কাছে নিরিবিলি থাকবে তখনও কাছাকাছি থাকা সুন্নত। এই সুন্নত পালন করার সময় আর ওয়াজ করুন লাগে না, বোমা ফুটাই আলাদা করুন যায় না। আর ওয়াজের মাহফিলে জিকিরের মজলিসে আইলে এখানে টাইনাও সামনে আনা যায় না। এই হয়েছে আমাদের অবস্থা। নিজের সুবিধার সুন্নত গুলি পালন করতে গেলে আমাদের মধ্যে আর কোনো কৃপণতা নাই। যেগুলি একটু কষ্ট মষ্ট হয়, এই সুন্নতের কথা কইলেই সমস্যা হয়। ভাইয়েরা আমার, আমি আগায় আসতে বলছি, মাশাআল্লাহ আপনারা অধিকাংশই আগায় আসছেন। আর কেউ কেউ 1 ইঞ্চি জায়গাও ছাড়েন নাই। আবার কেউ কেউ 2-1 জন প্যান্ডেল থেকে আউট হয়ে গেছেন। আবার 2-1 জন দেখলাম নিজের জায়গা ছাড়ে নাই, পাশের লোকের ঠেলতেছে, মেয়ের সামনে যান, এই মেয়ের সামনে যান, এই পাশে ঠেলে সামনে যান, নিজে কিন্তু ডরে না। এরকম 2-4 জন ভাইয়েরা দেখা গেছে। আমি তো চাই দেখা যায়, আশেপাশে ঠেলে সামনে যাও, নিজে যায় না। এই মনে হয় চিন্তা করতেছে, দেখে লই হুজুরের ডকতালটা কিরমের, সুর সার দেখে লই, আলোচনাটা বুঝে লই, যদি টেস্ট লাগে তাইলে আসি, নাইলে পাশের থেকেই গেছি। আপনারা নেওনের লেগে কিন্তু চাবি লই বই রয়েছে, ফেলে একটা মোচরই দিব। ভাইয়ের আমার, আমি আসতে বলছি, আসছেন, অধিকাংশ আগায় আসছেন, 2-4 জন আগান নাই, 2-1 জন বাড়িয়ে গেলেন। কারণটা কি? আমি এই জন্যই একটু আহ্বান করছি, আপনারা শহরের লোক চাউল কিনা খান, খান না? কেউ বস্তা করে চাউল কিনেন, কেউ 10-5 কেজি কিনেন, কিনে নিয়ে বেগম সাহেবের কাছে দেন। বেগম সাহেব যখন এই চাউল গুলি দিয়ে ভাত রান্না করবে, তার আগে এই চাউল গুলি একটু জাইরা জুইরা পরিষ্কার করে কিনা? কি দিয়ে পরিষ্কার করে? কুলার মধ্যে কিছু চাউল লইয়া এদিকে জারে, জারতে শুরু করে। এই জারার চোটে যেই চাউল গুলি ভাঙ্গে নাই, খুদ হয় নাই, যেই চাউলের ভিতরে পোকায় ধরে নাই, হৃষ্টপুষ্ট 45 টাকা কেজি দামের চাউল গুলি কুলার কোন দিকে যায়? যে জারে তার দিকে আসে। আর যে চাউল গুলা বাইঙ্গে খুদ হয়ে গেছে, এইগুলি জারার চোটে কোন দিকে যায়? কুলার ওই সামনের দিকে যায়।
আর এই চাউলের লগে যে কুড়া দুরা কিছু জড়ায় জড়ায় আসিল, এই জারার চোটে এইগুলি কই যায়? কুলার থেকে আউট হইয়া যায়। এই জন্য আমি আমার আলোচনা শুরু করার আগেই চিন্তা করলাম একটু জাইরা জুইরা পরিষ্কার কইরা লই, চাউলগুলি 45 টাকা কেজি দিয়ে আমার কাছাইয়া পড়ুক, আর খুদ গুলা থাকে কুলার আগার দিকে পিছনের দিকে থাক, আর কুড়া দুরা যদি থাকে আগ উড়ে যায়। পাশের ভাইরা রাগ হইতেছে, হুজুর আমাকে খুদ বানাইলে ভাইরা আমার, চাউল যদি 10 কেজি হয় আর খুদ যদি 2 কেজি হয়, এইটা যদি চাউলের লগে একটু জড়ায় জড়ায় থাকে, তাহলে খুদও কিন্তু চাউলের লগে 45 টাকা কেজি দামে হয় বিক্রি হয়। কিন্তু এর লগে একটু জড়াইয়া থাকা লাগে, ঠিক না? আলাদা হয়ে থাকলে বিচ্ছিন্ন হয়ে গেলে খুদ কিন্তু 20 টাকা কেজি, চাউল কিন্তু 45 টাকা কেজি। আর যদি চাউলের লগে জড়ায় থাউন যায়, তাহলে 20 টাকার খুদও 45 টাকা কেজি হয়, কি হয় না? ভাইয়ের আমার, এই সম্পর্কের কারণেই একটা কুকুর জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। এই সম্পর্কের কারণেই একটা কুকুর জান্নাতে যাবে। কোন কুকুরটা? আসহাবে কাহাফের সঙ্গী হইয়া গর্তের মুখে আসহাবে কাহাফদেরকে পাহারা দিয়েছিলেন। এই কারণে ওই আসহাবে কাহাফদের সাথে সম্পর্কিত হওয়ার কারণে একটা কুকুর, একটা লাঠিও জান্নাতে যাবে। কোনটা? হযরতে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি। একটা খেজুর গাছও জান্নাতে যাবে। কোনটা? উস্তুনে হান্নানা, যে খেজুর গাছের মধ্যে টেক লাগাই আমার নবী খুতবা দিয়েছিলেন। এই সোহবতের কারণে, এই সম্পর্কের কারণে, এই কাছাকাছি আসার কারণে এইগুলি জান্নাতে যাবে। আমরা যদি ওই রকম জান্নাতি মানুষের সাথে একটু সম্পর্ক লাগায় বসতে পারি, আমরাও জান্নাতি মানুষ হয়ে যাইতে পারি। আর যদি বিচ্ছিন্ন হয়ে থাকি, তাইলে কিন্তু যেই ভাইয়ের আমার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আখিরি মোনাজাত পর্যন্ত টিকে থাকতে পারি। এই জন্য বলেন আমিন।